হ্যালো, নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ ভালো আছেন। তো বন্ধুরা, বেশ অনেকদিন পর আজকে আমি উনুনে আবার রান্না নিয়ে চলে এসেছি। তো এখন আমি এই যে মাটন রান্না করব। তো মাটন রান্নার জন্য আমি চর্বিগুলোকে গরম জল দিয়েছি। এখন আমি চর্বিগুলোকে ছেড়ে দেব। এখন এই যে চর্বিটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নেমে নেব। আমি আবারও এখন গরম জল ফুটিয়ে একটু রেখে দেব মাংসে দেওয়ার জন্য। এখানে নিয়ে নিয়েছি 1 কিলো মাটন, আর তার সাথে আমি আলুগুলো নিয়ে নিয়েছি। এখন আমি একে একে সম্পূর্ণ উপকরণ দিয়ে দেব। তো আমি এখানে মশলা বেটে রেখেছি বন্ধুরা। এখানে আমি দিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা, জিরে বাটা, আর একটারও হাফ আমি টমেটো পেস্ট করে দিয়েছি। তো এখন দিয়ে দেব মশলা। দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো নুন। আমি এখন আপাতত 2 চামচ দিলাম, লাগলে পরে দেওয়া যাবে। এখন আমি এখানে দিয়ে দেব তেল। তো আমার মশলাটা পুরো মাখা কমপ্লিট বন্ধুরা। এখন আমি এটা 30 মিনিটের মতো ঢেকে রেখে একটু বাকি সব কাজ সেরে তবে আবার আসছি। তো বন্ধুরা, 30 মিনিটের কথা বলে প্রায় 1 ঘন্টার হয়ে গেছে। মাংসটা আমি মেখে রেখেছি। তো এখন আমি আবারও আসলাম। তো এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো। 2টো মতো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, একটু জিরে দিয়ে দেবো, গোলমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ। এখন আমি দিয়ে দেব মেখে। তো আজকে ছাদে ভীষণ হাওয়া উঠছে বন্ধুরা, তার জন্য বাতাসের জন্য এই যে ধোয়া ধোয়া। তো আমি গরম করে রাখা জল এখন আমি অ্যাড করছি। দেখুন বন্ধুরা, 1 গামলায়, এই গামলার কিন্তু পুরো গরম করে 1 গামলা জল আমি দিয়েছিলাম। আর খুব সুন্দর হালকা আছে ঢেকে রেখে রেখে আমি সেদ্ধ করেছি। মাংসগুলো খুব সুন্দর নরম সেদ্ধ হয়ে গেছে। আমি আরও এই জলটাকেও আমি পুরো শুকিয়ে নেব। আর এদিকে এই যে চর্বিগুলোকে দেখুন বন্ধুরা, খুব সুন্দর দেখুন ফুলে ফুলে আছে আর নরম খুব সুন্দরভাবে। তো এখন চর্বিগুলো আমি দিয়ে দেব। দেখুন জলটা খুব সুন্দর শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দেব চর্বিগুলো। একটু টাইট টাইট হয়ে গেছে, এখন দিয়ে দেব। আর খাসির চর্বি কিন্তু গরম জলে ফুটিয়ে এইভাবে দিলে বন্ধুরা খুব সুন্দর খেতে, খুবই ভালো লাগে। যেরম দেবেন সেরমই খুব সুন্দর ডুমডুম হয়েই থাকবে। আর দেখে মনে হয় একদম রসগোল্লা। তো দেখুন মাংসগুলো দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর, হাড়গুলো একদিকে ছড়িয়ে গেছে আর মাংসটা একদিকে রয়েছে, তার মানে খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে। তো আমি আর একটু জলটা আমি আর একটু শুকিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কালার চলে এসেছে আর খুব সুন্দর পারফেক্ট হয়ে গেছে কষানো। এখন আমি গরম জল আমি রেখেছি, সেই গরম জলটাকে আমি এখন ঝোলে অ্যাড করব। তো এই যে এখন আমি জলটা অ্যাড করছি। আর ঝোলে কিন্তু অবশ্যই বন্ধুরা, যে কোনো ঝোলেই হোক, মাংস হোক বা যে কোনো ঝোলে হোক, কিন্তু অবশ্যই মাটনটাতে তো একদম অবশ্যই জল গরম করে ঝোলে দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো ওপর থেকে।
এটাকে এখন আমি নামিয়ে নেব।